আজ তৈরি করব একটা ভীষণ ইজি আর একদম সিম্পল ওয়াটারমেলন পপসিকল। তো সবার প্রথমে এখানে নিয়েছি তরমুজ, এক বাটি কেটে নিয়েছি, দানাগুলো ফেলে দিয়েছি। আর এখানে নিয়েছি একটা বড় মিক্সার জার, এর মধ্যে নিয়ে নেব। সবগুলো দেব না, হাফ দেব আর হাফ পরে দেব আর একবার। তারপরে এর মধ্যে দিয়ে দেব কালো নুন বা বিট নুন, অল্প একটু দিয়েছি, হাফ চামচের থেকে একটু কম। তারপরে দেব কিছু পুদিনার পাতা। তারপরে এর মধ্যে দেব লেবুর রস, হাফ লেবু নিয়েছি এখানে। তো হাফ লেবুর রসটা এর মধ্যে দিয়ে দেব। দানাগুলো অবশ্যই ফেলে দেব, না হলে দানাগুলোর সাথে একসাথে যদি এটা জুস বানায় তাহলে তিতো হতে পারে লেবুর দানার জন্য, সেই জন্য দানাগুলো ফেলে দিয়ে রসটা টিপে দিয়েছি। তারপরে এর মধ্যে অ্যাড করব চিনি। তা তরমুজটা যেমন মিষ্টি সেই হিসাবে এখানে চিনিটা অ্যাড করব। তো আমি এখানে 4-5 চামচ মতো চিনি দিয়েছি, আর চামচটা একদম ছোট, হাফ চামচ করে এতে চিনি আসবে। তো বড় চামচ হলে 3-4 চামচ দিলে হয়ে যাবে। তারপরে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি, জুস তৈরি করে নিয়েছি। তারপরে এখানে নিয়েছি একটা আইসক্রিম মেকার, এর মধ্যে থেকে কাঠিগুলো বের করে এর মধ্যে যে জুসটা বানিয়েছি সেটা ঢেলে নেব। আইসক্রিম মেকার না থাকলে আপনারা প্লাস্টিক বা থার্মোকলের যে ছোট ছোট গ্লাসগুলো পাওয়া যায় সেগুলো ইউজ করতে পারেন। ওর মধ্যে জুসটা ভরে একটা আইসক্রিম স্টিক দিয়ে দেবেন। তো এখানে আমি ভরে নিয়েছি। এবার এর মধ্যে আইসক্রিমের যে স্টিকটা থাকে প্লাস্টিকের, এই আইসক্রিম মেকারের সঙ্গে যেগুলো থাকে আমি সেগুলো এখানে ইউজ করছি। তো এই কাঠিগুলো দিয়ে দেবো এর মধ্যে। কাঠিগুলো দিয়ে এটা ফ্রিজে রেখে দেবো ওভারনাইট বা 7-8 ঘন্টা। তো এখানে আমি ওভারনাইট রেখে দিয়েছিলাম ফ্রিজে, পরের দিন আমি এটা সকাল বের করেছি, এখন 10টা-11টা বাজে। আধা ঘন্টা 10 মিনিট আগে আমি এটা বের করে রেখেছিলাম। আর দেখুন কত সুন্দর ইজিলি এটা বেরিয়ে এসেছে, আর আইসক্রিমটা একদম পারফেক্ট তৈরি হয়েছে।